গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে সব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আমরা নির্বাচনে লাগতো টাকার নোট। দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ও সবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার বিলাস তার বাবার নামে 2000 টাকা। আল্লাহ 31 আর 5 কয় ব্যাগ? 36 হলে 8 ব্যাগ দিয়ে 40 করে দেন, ঠিক না ভাই? ঠিক। আমি গান গাতি গাতি করে দেন। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি। ছোট একটা বাচ্চা 50 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আর একটা ছোট বাচ্চা 100 টাকা, তার বাবা হয়তো হাতে পাঠিয়েছে, আল্লাহ শিশু বাচ্চাটাকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, লেখাপড়ায় কামিয়াবি দান করো। বলেন আমি না। আর কয় ব্যাগ? লাভলু, লাভলু ডাক্তার। আল্লাহ এলাকায় রুগী বাড়াই দাও, ঘরে ঘরে যেন রোগ হয়। বলেন আমি। কয় ব্যাগ? 5 রুগী না হলেও সিমেন্টের টাকা শোধ করবে। দোয়া যে লাইনে আসবে ওই লাইনে দোয়া হবে। হুজুরির এমনি ডায়েরি ফাঁকা নেই। নগদ তো অনেকে নিয়ে আসে না, নগদ যা দিয়ে আর দেশে। ইমরান 500 টাকা, আর কেউ নগদ। আমার সভাপতি বলছে অনেক টাকা এখানে আসলে তো ভিটে এত অসুবিধা নেই। এই যে আপনার এই কি বলে এত উঁচু করেছেন কেন? না বেশি উঁচু হয়ে গেল, মাটি উঠে যাই হোক। একজন 500 টাকা দিয়েছে নগদ। এই জানালা দরজা এইগুলো দিয়ে আর মানুষ নেই, হ্যাঁ? ওগুলো ফাঁকা পড়ে থাকবে, অত কুত্তা ঢুকবে। অন্তত একটা জানলা দেন দিন, তাই কেউ দেখি একটু দোয়া করে দিয়ে যায় মন খুলে।
আমি আমি আমার টাইম চলে যাচ্ছে বলো। একটা জানলা আমি দিবানে আমার মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই সেই আকবর সাহেব, এই যে আকবর, আকবর মানে কি? বড় পাগল, তো বড় দেবে না, একটা জানলা। নারায়ে তাকবীর। আকবর সাহেব একটা জানলা, শাহরিয়ার 100 টাকা আল্লাহ দান করো। আমার আকবর ভাই একটা দিলে, যেহেতু আরেকটা অন্তত দেন কেউ। মাওলানা আনিস 2 ব্যাগ সিমেন্ট, তাহলে 38 হয়েছে, আর 2 ব্যাগ বাকি 40 হতি। এই জানলা আর একজন অন্তত দেন, দেখি দেখি দে জানলা একটা ঘর অন্তত। ও হই গে, আমি গান গাবো, ছটফট করতেছি। আচ্ছা দেবো আমি দুটো। নারায়ে তাকবীর। মেম্বার ভাই, মেম্বার ভাই, দোয়া করেন আল্লাহ কবুল করুন। এতিমখানাটা যত সুন্দর চলে, আমি আলহামদুলিল্লাহ। দুটোর বেশিও আরো দেওয়ার জন্য চেষ্টা। হ্যাঁ, এইরাম লোক বাবা রে, এইরাম লোক না হলে ইসলামের কাজ হয় না। আল্লাহ মন আছে, ধনও দিয়েছে, আল্লাহ কবুল করুন, বলেন আমি। কয়টা জানলা? এক একটা ঘরে কয়টা জানলা? এক একটা ঘরে 2টা করে, এক একটা ঘরে কয়টা করে জানলা? আমার ব্যবসাটার জন্য খালি দেবেন হুজুর। হ্যাঁ, মোট 10টা, তো অন্তত 5টা আমি করে দিই, আর 5টা প্রধান বক্তা করে আমার দিই। ব্যবসাটার জন্য একটু এর ব্যবসার জন্য তো আমি তো দোয়া করব, আল্লাহ দিয়ার মালিক। আমার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ আগে, তারপরে আপনি যা করবেন। আমি মাঝখানে একজনের বাগেরহাটে দোয়া করে দিয়েছি হাসপাতালের জন্য, পরে পুলিশ এসে 1 লাখ টাকা না, জরিমানা আমি 5 দিয়েছে। ওয়াক্ত নামাজ পড়ছি। এই জন্য দোয়া একটু বুঝে শুনেও করার দরকার আছে। না, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ কবুল করো। আমার একবার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, 2টা জানালা দেবেন। 10টা মোট জানালা লাগবে, 5টা করি থুই আমি চলে যাই, প্রধান বক্তা আর 5টা করবেন। আমি বিশ্বাস করি আমার যুবকেরা মিলে একটা দেবে। এই ফাউন্ডেশন, এই যুবকেরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলো, একটা জানলা অন্তত। আমি এটা চাইছি, তোমরা তো খুশিই দিয়ে যাও তোমাদের মধ্যে, ঠিক আছে? একটা জানলা। ও দিন ছিলেন, আবার এখানে টাকা দেশ মুয়াজ্জিন আজান দিয়ে দিন আপনি, হ্যাঁ বিনা বেতনে। যাক, তাই তো বলছি, তো তারই দিন চলেন, আবার 2000, আপনি 1000 ফেরত নেন। হ্যাঁ, আরেকজন 50, মুয়াজ্জিন 2000। নারায়ে তাকবীর। এরকম মুয়াজ্জিন দরকার আছে না নাই? পরকালের ময়দানে আল্লাহর নবী বলেছেন, মুয়াজ্জিনদের গলাটা উঁচু থাকবে। আল্লাহ আমার ভাইজানের গলাটা উঁচু করে দিও, যেন আল্লাহর নবী মুয়াজ্জিন হিসেবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। বলেন সুবহান আমিন। ও আমার ভাইয়েরা, যুবকরা একটা জানলা দেবে। একতা যুব সংঘ, তাই তো, একতা যুব কল্যাণ, মানব কল্যাণ। নারায়ে তাকবীর। এই যুবকদের দরকার আছে না নাই? আগামীতে যদি আবার দাওয়াত পাই, যুবকদের নিয়ে ওয়াজ করব। এই বছর পারলাম না, ওই যুবকেরা দেখেন না, আগে 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আবার একটা জানালা দিল। এইবার আমার মুরব্বীদের একটা কাজ দেওয়ার কথা মনে আছে না নাই? একটা কাজ দিতে চেয়েছিলাম, মনে আছে না নাই? একটা কাজ দেব মাত্র। ভাইয়ের আমার 2টা জানালা দেন। এক মহিলা 150 টাকা দাম বলে নাই। আল্লাহ না দানকে কবুল করে নাও, অনেক খায়াত দিয়ে দাও। আর 2টা জানলা আপনাদের কাছে চাই। কোন আল্লাহর বান্দা আছেন, ব্যবসা আছে, বাণিজ্য আছে, একটা করে জানলা দেবেন, একটা করে একটু দাঁড়ান। আল্লাহর নবীর ঘরের জন্য 10টা জানালা, মাত্র 5টা আমি আপনাদের কাছে চাইছি, দেবেন? আছেন? আমার সভাপতিত্ব একটা দেওয়া উচিত। আরেকটা জানলা, মানে যেহেতু লাইন পাচ্ছি না, আপনার ধরা ছাড়া তার রাস্তা নেই। আর তারপরেও তো আলহামদুলিল্লাহ সভাপতির আল্লাহ 16 বছর ধরে চালাই নিয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমরা তো আসি ইনশাআল্লাহ, কথা কয় না, আসি না নাই? জুলুম কারো উপরে করতে পারবেন না, এই এখতিয়ার মানুষকে দেয়া হয় নাই। ধানমন্ডিতে বাড়ি ভেঙেছেন, মনে করবেন না আমি এটার পক্ষে কথা বলেছি, আমি এটার পক্ষে বলি নাই। আপনারা আমার কথা বুঝেছেন কি না? পক্ষে বলি নাই। হতে পারে আপনার আক্রোশ থাকতে পারে, কিন্তু আমার মনে হয় এরকম অবস্থায় যেন আমরা না যাই যে পরবর্তীতে আমাদের জেনারেশন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে। মনে থাকবে ইনশাআল্লাহ। শামসুন নাহার মা বাবার জন্য দোয়াছে, 300 টাকা দিয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে, জুলুম করলে তার পতন আছে না নাই? সেই পতন ভয়ঙ্কর ভাবে হতে পারে না, পারে না। এই জন্য এইগুলো দেখে সচেতন হওয়ার দরকার আছে না নাই? এখন মুখ বন্ধ রাখবো, কথা বলবো না। আমার সভাপতি সাহেব রাওহান 50 টাকা। আমার সভাপতির নাম কি জানো? নাজিমউদ্দিন সাহেব। নারায়ে তাকবীর। মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি, উনি সব সময় দেন, তারপরেও একটা জানলা দিবেন। আল্লাহ দানকে কবুল করো। রুমা 5
500 টাকার একখান ক্যাডকারি নোট দান করলো, আল্লাহ কবুল করো, নেখায়াত দাও। আর মাত্র একটা জানলা বাকি, কয়টা? একটা জানলা। এবার এই ভিতর থেকে একজন একটু সাহস করে দাঁড়ান তো দেখি, একটা জানলা দেওয়ার মতো। এত আজ শোনালাম, এত কথা বললাম, দাঁড়ানো মানুষ, বসা মানুষ, সামনে পিছনে ডানে বামে, কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করে বলেন আমি একটা জানলা দেব? একটু হাত উঁচু করে বুকের সাহস নিয়ে বলেন দেখি, একটা জানালা, একটা জানালা। কোন আল্লাহর বান্দা আছেন? একজনও নেই, কনফিডেন্স নাই যে আল্লাহ তৌফিক দিতে পারেন। বদর গাজী মা বাবার জন্য ওয়ালাইকুম আসসালাম 200 200 400 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। লিমা খাতুন 600 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও, বলেন আমিন। আর একজন মা বোনেরা তো দিতে পারেন, আর একজন একটা জানলা, আর একটা তুহিনী রাব্বার নামে দোয়া চেয়েছেন, আল্লাহ বাপজান যদি পৃথিবীতে না থাকে তুমি কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুহিন ভাই যে নিয়তে দান করেছে নিয়ত পুরা করে দাও, বলেন আমিন। আর একজন কিছু টাকা দিয়েছে, দোয়া চেয়েছে, আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো, আপনজনদের কবুল করো, বলেন আমিন। জানালা আর একটা দেবেন না আপনারা? আমি বিশ্বাস করি এখানে হাজার হাজার মানুষের মধ্যে অন্তত একজন আছেন ভাগ্যবান যে একটা জানালা দিতে পারবেন।